আমরা এখন সি প্রোগ্রামিং এ কিছু প্রবলেমের সলভ দেখব। ১ নম্বর প্রবলেমে বলা হয়েছে সে হ্যালো উইথ সি। আমরা জানি সি প্রোগ্রামিং স্ট্রাকচার অনুযায়ী হ্যাশ ইনক্লুড স্টুডিও এইচ ইন্ট মেইন দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রিন্ট এফ। যেহেতু আমাদেরকে শুধু প্রিন্ট করতে বলা হয়েছে, দেন আমরা এখানে সেকেন্ড কোটেশনের ভিতরে যেটা আউটপুট চাচ্ছি সেটা দিব। দেন এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এখানে সেমিকোলন ইউজ করতে হবে, দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। সেকেন্ড প্রবলেমে আমাদেরকে বলা হচ্ছে বেসিক ইনপুট অর আউটপুট। এখানে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এই তিনটা ইনপুট নিতে হবে এবং আউটপুট শো করতে হবে। অ্যাগেন স্ট্রাকচার হ্যাশ ইনপুট স্টুডিও এইচ ইন্টিজার মেইন। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। ইন্টিজার এন, এই এন আমরা এই এনটা হলো ভ্যারিয়েবল ইন্টিজার, এটাকে আমরা স্ক্যান করতেছি। স্ক্যান মানে এখানে আমরা ইনপুট নিচ্ছি। এই ইনপুট নেওয়ার ক্ষেত্রে এখানে কোটেশন সিম্বল হবে। কোটেশনের ভিতরে পার্সেন্টেজ ডি দিয়ে আমরা হলো ইন্টিজার ভ্যালুকে হলো আইডেন্টিফাই করি। দেন কমা, দেন অ্যান্ড এন, ব্র্যাকেট ক্লোজ করে দেন হলো সেমিকোলন। এভাবে এতটুকুতে আমরা হলো ইন্টিজার ইনপুট নিয়েছি। ইন্টিজার ইনপুট এতটুকুতে। এরপর আমরা ফ্লোট ইনপুট নিব। ফ্লোট এফ আমি ধরে নিয়েছি ভ্যারিয়েবল। একইভাবে স্ক্যান করব। এখানে স্ক্যানের ক্ষেত্রে শুধু যে চেঞ্জটা হবে সেটা হলো এখানে এফ হবে, যেটাকে দিয়ে আমরা হলো ফ্লোট বোঝাচ্ছি। দেন এখান দিয়ে আমরা ফ্লোট ইনপুট নিচ্ছি। এখানে ক্যারেক্টার ভ্যালু ইনপুটের জন্য আমি CHAR ক্যারেক্টার ইনপুটের জন্য ডিক্লেয়ার করে নিলাম। এরপর সি দিয়ে আমি হলো ক্যারেক্টারকে বোঝাচ্ছি। এরপর একইভাবে আমরা ক্যারেক্টারকে ইনপুট নিলাম। তার এতটুকুতে আমরা হলো ক্যারেক্টার ইনপুট নিচ্ছি। প্রিন্ট করার জন্য আমরা পার্সেন্টেজ ডি দিয়ে হলো ইন্টিজার, পার্সেন্টেজ এফ দিয়ে ফ্লোট, পার্সেন্টেজ ক্যারেক্টার দিয়ে পার্সেন্টেজ সি দিয়ে আমরা হলো ক্যারেক্টারকে ডিক্লেয়ার করতেছি। তারপর হলো এন এফ সি। তাহলে আমাকে পরপর এই ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাবে। সবশেষে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। 3 নম্বর কোশ্চেনে বলছে সাম টু নাম্বারস ইউজিং ইউজার ইনপুট। এক্ষেত্রে আমরা স্ট্রাকচার ফলো করব। ইন্টিজার এ বি এই দুটা আমি হলো নাম্বার ধরে নিলাম, আর সাম হলো আমার যে রেজাল্টটা সেটা। স্ক্যানের দিয়ে আমরা হলো ইনপুট নিচ্ছি। দুইটা যেহেতু নাম্বার ইনপুট নিচ্ছি তাহলে দুইবার পার্সেন্টেজ ডি হবে। এরপর দুইবার অ্যান্ড এ, এখানে একটা কমা হবে, অ্যান্ড বি, শেষে অবশ্যই সেমিকোলন। তারপর সাম ইকুয়াল টু এ প্লাস বি, এটা হলো আমার সূত্র বা আমি ফর্মুলা বলে নিতে পারি, ফর্মুলা। আর শেষে আমরা প্রিন্ট করে নিচ্ছি। এখানে স্ল্যাশ এন দিয়ে হলো নিউ লাইন প্রিন্ট করে, নিউ লাইন, তাহলে দেখতে সুন্দর লাগে যখন কম্পাইলার আউটপুট দেয় তখন। পার্সেন্টেজ ডি, কারণ এখানে আমার ভ্যালুটা প্রিন্ট হবে। কোন ভ্যালুটা প্রিন্ট হবে? এই সামে যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটাও এখানে প্রিন্ট হবে। এখানে কমা দিয়ে সাম, সবশেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। 4 নম্বর প্রবলেমে বলছে মাল্টিপ্লাই টু নাম্বারস টেকিং ইউজার ইনপুট। স্ট্রাকচার এতটুকু স্ট্রাকচার। এখানে ইন্টিজার দিয়ে এ আর বি দুটো নাম্বার, আর অ্যান্সার হলো যেটা মাল্টিপ্লাই করে অ্যান্সার আসবে সেটা ডিক্লেয়ার করে নিলাম। আর স্ক্যান এফ, এখানে যেহেতু আমি দুইটা ইনপুট নিচ্ছি এ আর বি ইউজারের থেকে, এর জন্য হলো পার্সেন্টেজ জি দুইবার বসবে। এখানে অবশ্যই একটা স্পেস দিতে হবে। এখানে অ্যান্ড এ অ্যান্ড বি। আমার ইনপুট নেওয়ার জন্য সবসময় স্ট্রাকচার এরকমই থাকবে। এরপর আমি ফর্মুলা দিলাম। এখানে অ্যান্সারে কি করবে? এখানে এ আর বি দুটা গুণ করে আমাকে অ্যান্সার দেবে। এই অ্যান্সারটাকে আমি প্রিন্ট করে নেব। অ্যাগেন হলো স্ল্যাশ এন হলো নিউ লাইনের জন্য দেখতে সুন্দর লাগে। তারপর পার্সেন্টেজ ডি দিয়ে, কারণ এখানে আমার এই অ্যান্সারের ভ্যালুটা শো করবে। তারপর কমা দিয়ে অ্যান্সার, অবশ্যই শেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। 5 নম্বর প্রবলেমে বলছে ফাইন্ড দ্য কোটেন্ট অফ টু নাম্বারস টেকিং ইউজার ইনপুট।
এতটুকু আমার স্ট্রাকচার। এরপর ফ্লোট, যেহেতু কোটেড মানে হলো ভাগফল, তো সেক্ষেত্রে সেটা দশমিকে আসতে পারে, এই জন্য আমি ফ্লোটে নিচ্ছি। এ আর বি এই দুটো আমি ইউজারের থেকে নিব, আর এটা হলো আমার রেজাল্ট। তো আমি ডিক্লেয়ার করে দিলাম এগুলো। স্ক্যান এফ আমি ইউজার ইনপুট নিচ্ছি, এখন এখানে এফ দিচ্ছি কারণ আমি ফ্লোট নিচ্ছি তাই। এখানে আমি ফর্মুলা দিচ্ছি কিউ ইকুয়াল টু a/b, দেন আমি প্রিন্ট করছি। এখানে কোটেশনের ভিতরে আমি যেটা দিব, এখানে আমার ভ্যালুটা প্রিন্ট হবে, কোন ভ্যালুটা, এই কিউটা এখানে প্রিন্ট হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। 6 নম্বর প্রবলেমে বলছে বিল্ড সিম্পল ক্যালকুলেটর। একটা সিম্পল ক্যালকুলেটরের ফাংশন, সে যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে, গুণ করতে পারবে, ভাগ করতে পারবে। এখানে এটা স্ট্রাকচার ফ্লোটের নিচে, কারণ যেহেতু এখানে আমি ভাগ করছি, এটা হলো দশমিকে আসতে পারে, এই জন্য আমি ফ্লোট নিলাম। এ বি এটা আমি ইউজার ইনপুট নিব, আর এগুলো হলো আমি আউটপুটের জন্য ডিক্লেয়ার করে নিলাম, কারণ এখানে আমার ভ্যারিয়েবলের যে মানটা আসবে এই মানটা স্টোর হবে এখানে। স্ক্যান এফ এখানে আমি দুইটা ডিক্লেয়ার করে নিলাম, ইনপুট নিচ্ছি ইউজার থেকে। ইনপুট এখানে আমি সূত্রগুলো লিখে নিলাম, ফর্মুলাগুলো। সাম a প্লাস বি, এখানে অবশ্যই সেকেন্ড সেমিকোলন দিতে হবে। এটা দিয়ে আমি মাল্টিপ্লিকেশন বোঝাচ্ছি, এটা দিয়ে আমি ডিভিশন বোঝাচ্ছি, আর এটা দিয়ে আমি হলো সাবট্রাকশন বোঝাচ্ছি। এরপর আমি এগুলো প্রিন্ট করে নেব। এখানে /n দিয়েছি যাতে নিউ লাইনে প্রিন্ট হয়। এখানে সবগুলো তো সেম ভাবে, শুধু আমার এই জায়গাটা চেঞ্জ হবে কারণ আমি মানগুলো চেঞ্জ করতেছি। এরপর 7 নাম্বার, ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল। এখানে এরিয়া সূত্র বলে দেওয়া আছে, এই সূত্রটা ইউজ করতে হবে। এতটুকু আমার ফর্মুলা স্ট্রাকচারের। আর এখানে হলো ফ্লোর, এখানে আরটা হলো রেডিয়াস, আমার সার্কেলের রেডিয়াস, আর এরিয়া হলো আমার যে রেজাল্টটা আসবে সেটা। আমি ইউজার থেকে রেডিয়াসটা ইনপুট নিচ্ছি, তারপর এতটুকু আমার ফর্মুলা। এখানে যে আমরা জানি যে পাই আর স্কোয়ার, পাই এর মানটা আমরা এখানে নিচ্ছি 3.1416, আর আর এখানে স্কোয়ারের জন্য আমরা দুইবার আর কে গুণ করে নেব। এরপর আমরা প্রিন্ট করে নিচ্ছি একইভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ। ফাইন্ড এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এটা স্ট্রাকচার। ফ্লোট আমি এই দুটা ভ্যালু, আমার ট্রায়াঙ্গেল সূত্র হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমি ভূমি আর উচ্চতার মানটা হলো ইউজার থেকে ইনপুট নিব, আর এরিয়াটা হলো আমার রেজাল্ট। এখানে আবার ফর্মুলা সূত্রটা দিলাম, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। প্রিন্টেড দিয়ে একইভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। 9 নম্বর প্রবলেমে বলছে চেক নেগেটিভ, পজিটিভ আর জিরো। আমি একটা ইনপুট দিব, সেটা কি নেগেটিভ নাকি পজিটিভ নাকি জিরো, এটা আমাকে আউটপুট শো করবে। এতটুকু আমার স্ট্রাকচার। ইন্টিজার নাম্বার, আমি একটা ভ্যালু সেটা ইন্টিজার আকারে ইনপুট নিচ্ছি। এটা হলো আমার ইনপুটের যে ফরম্যাট, ইনপুটের জন্য লাইন। এরপর আমি শর্ত দিব যে যদি ওই নাম্বারটা জিরোর থেকে বড় হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই পজিটিভ হবে। আর যদি নাম্বারটা জিরোর থেকে ছোট হয় তাহলে সেটা নেগেটিভ হবে। আমরা নাম্বার লাইনে জানি যে জিরো বড় হলে পজিটিভ, আর এদিকে হলো নেগেটিভ, ছোট হলে নেগেটিভ। আর যদি পজিটিভ আর নেগেটিভ এই দুটার মধ্যে একটাও না হয় তাহলে সেক্ষেত্রে আমার জিরো প্রিন্ট করবে। আমার 10 নম্বর প্রবলেমে বলছে ফাইন্ড ম্যাক্সিমাম অফ টু নাম্বারস। দুটা নাম্বার আমি ইউজার থেকে ইনপুট নিব এ বি, এখন এই দুটার মধ্যে কোনটা বড় সেটা আমাকে আউটপুটে শো করতে হবে। এতটুকু আমার স্ট্রাকচার। ইন্টিজার এ বি আমি দুটা ইনপুট নিব, এখানে পার্সেন্টেজ দিয়ে আমি ইন্টিজারকে বোঝাচ্ছি। এরপর আমরা যে শর্তটা দিব যে ইফ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমাকে প্রিন্ট করবে এ ইজ ম্যাক্সিমাম, আর যদি না হয় এলস তাহলে বি ইজ ম্যাক্সিমাম। এটা হলো আমার ম্যাক্সিমাম, দুটো নাম্বার থেকে ম্যাক্সিমাম বের করার জন্য যে প্রোগ্রাম।